মর্নিং বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে। ঝিঙের ঝাল অসম্ভব খেতে ভালো লাগে, রুটি বলো ভাত বলো সবেতেই ভালো লাগে এই রেসিপিটা খেতে। এটা আমি পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা বেটে করেছি, তোমরা দেখো ভালো লাগবে। চলো এবারে আর কথা না বাড়িয়ে, আর তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি এই রেসিপিটা শুরু করে দিচ্ছি। থ্যাংক ইউ। চলে আসলাম বন্ধুরা একদম রান্নাঘরে। দেখো ঝিঙেগুলো আমি সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, এইভাবে কেটেছি। আর আলুটাও ঠিক এইভাবে ঝিঙের মতো করে কেটে নিয়েছি। আর দেখো এখানে রেখেছি পোস্ত, এখানে অনেকটাই পোস্ত দেখতেই পাচ্ছ। আর এখানে 1 চামচ সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা। এইটা দিয়েই আমি আজকে ঝিঙের ঝাল তৈরি করব, তোমরা দেখতে থাকো। আর এগুলোকে এখন আমি বেটে নেব। দেখো 2 চামচ মতো তেল দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে অর্ধেকটা শুকনো লঙ্কা দিচ্ছি আর একটা তেজপাতা দিচ্ছি। এক চামচ কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে নেড়ে দেবো একটু। কালো জিরেটা আর শুকনো লঙ্কাটা যতক্ষণ না ফোড়ন হচ্ছে ভাজা হচ্ছে ততক্ষণ এটা আমি ভেজে নিলাম। এরপরে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আবার আসছি। ভাজা হয়ে গেছে। এইবার আমি কি করব, এখানে ঝিঙেগুলো কেটে রেখেছি, এই ঝিঙেগুলো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এই ঝিঙেগুলোকেও আমি একটু নেড়ে চেড়ে তারপরে আমি হলুদ, নুন, একটু লাল লঙ্কার গুঁড়ো, এগুলোকে সব দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি যে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেইগুলোকেও আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নুন দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো একদম। এখানে আর আমি জল ব্যবহার করব না, এটা একদম সাধারণ একটা রেসিপি, তোমরা সবাই জানো। তাও আমি ভাবলাম যে এতগুলো ঝিঙে রয়েছে কী করবো, ঝিঙেটা একটু ঝাল রান্না করি। ঝিঙেটা খুব একটা ভাজতে লাগে না বন্ধুরা। আর এখন আমি এই যে এখানে দেখো যে মশলাগুলো বললাম, আমি এখানে নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দেবো না। এবার এগুলোকে আমি সব অ্যাড করে দিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হবে, ভাজা হয়ে গেলে একটু সামান্য ভেজে নেবো। ভেজে তারপরে আমি ওই পোস্ত সর্ষেটা এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ভাতের সাথে বলো রুটির সাথে বলো সব কিছুতেই খেতে ভালো লাগে। তোমরা তোমাদের মতন রান্না করবে, আমি আমার মতো রান্না করছি, কারণ আমার একদম নিজস্ব রেসিপি এগুলো, আমি যেগুলো বানাই। এবারে আমি সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, যতটা পাচ্ছি দেবো। তারপরে এটাকে ধুয়ে একটু সামান্য ধুয়ে জলটা দেবো। এমনি জল দেবো না, ওই বাটি ধোয়া জলটাই আমি দেবো। এই ঝিঙের ঝাল খুব ভালো লাগে খেতে। এই গরমে তো যেন শরীর ঠান্ডা করতে ঝিঙে আমরা খেতেই পারি অনেক রকমভাবে রান্না করে। এইটা একটুখানি কষবে, পোস্তটা একটু কষবে, তারপরে আমি ধোয়া জলটা দেবো, বাটি ধোয়া জলটা দেবো, দিয়ে আমি ঢেকে দেবো। দেখবে তোমরা নুন দিয়ে দিয়েছি, একেবারে নুন চিনিটা দিয়ে দিয়েছি। এটা একটু কষলে তারপরে আবার আমি আসছি বন্ধুরা। এটা কষে গিয়ে একটুখানি ঝিঙে তো জল বেরোবেই, এতে এখন আমি এই যে ধোয়া জলটা একটু দিয়ে দেবো। বেশি জল তো লাগবে না, এই বাটি ধোয়া জলটাই আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি একদম ঢেকে দেবো, সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা থাকবে। তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ঝিঙের ঝোল, ঝিঙের ঝাল, ঝিঙের ঝোল যাই বলো না কেন, আমি এখানে ঝিঙের ঝালই বানাচ্ছি, খুব ভালো লাগে খেতে। এইবার আমি ঢেকে দেবো, ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখে নিয়েছি, খুব ভালো একটা ঝাল হয়ে গেছে, ঝিঙের ঝাল হয়ে গেছে। এখানে নামাবার সময় আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে আমি এবার নামিয়ে নেবো।
এবার আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর একটা লাইক দিতে ভুলবে না। সত্যি কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। ঝিঙের ঝাল অনেক রকমভাবেই তো আমরা ঝিঙে খেয়েছি, বলো বন্ধুরা? ঝিঙের ঝাল কি খেয়েছি এইভাবে পোস্ত সর্ষে দিয়ে? দারুণ লাগে খেতে, দারুণ লাগে। আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা রেখেছি, এটা এখানে দিয়ে রাখলাম। ঠিক আছে বন্ধুরা, আবার চলে আসো নতুন করে ব্লগ ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। তোমাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।